আসসালামু আলাইকুম ভিউয়ার্স, প্রিয় স্যানিটারি পক্ষ থেকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমি যারা নতুন প্লাম্বিংয়ের কাজ করেন এবং কি আমাদের দক্ষ কারিগর আছেন তাদের উদ্দেশ্যে আজকে একটি ভিডিও করব। এই যে বাথরুমটি দেখতেছেন, এই বাথরুমটি হচ্ছে আপনার 5.5 ফিট চওড়া, 8 ফিট লম্বা। এই বাথরুমে আমরা দুটি কমেট ব্যবহার করব। এই যে দেখতেছেন দুটি কমেটের জন্য আমরা কিন্তু ফ্লোরে ডালাইয়ের আগে আমরা পাইপগুলো দিয়ে দিচ্ছি। এখন কীভাবে ওয়ারিং করি সেটা আপনাদেরকে দেখাই। তো দেখুন আপনারা এই মাত্র কমেট স্টিচ, কমেটগুলো যে দক্ষিণ দিকে ফিরে বসবে সেহেতু 34 ইঞ্চি দাগ দাও, 35 ইঞ্চিতে দাগ দাও। তারপর ওইখানে একটা বেসিং হবে। বেসিংয়ের জন্য এখানে তোমার 20 ইঞ্চি, সরি, যে এ ওয়ালে বেসিংটা হবে, তাহলে এখানে 18 ইঞ্চি দাগ দাও, 18 ইঞ্চি। যেহেতু এ ওয়ালে বেসিংটা হবে না, এ ওয়ালে আমরা এই যে দেখতেছেন দরজার পাশে যে ওয়ালটা আছে, এই ওয়ালটাতে আমরা বেসিংটা দিব। তারপরে এই দাগ থেকে এই দাগ পর্যন্ত কতটুকু হয় দেখো। ফুল আজকে কীভাবে বাথরুমটা দাগায় সেটা দেখাবো। কত ইঞ্চি? 58। 58-র অর্ধেক কত? 29 দাগ দাও। এখানে গরম পানি ঠান্ডা পানির লাইন হবে, এই যে একটা দাও। এখানে এদিকে 3 ইঞ্চি দাও, 3 ইঞ্চির মতো দাগ দাও। ওই পাশে 3 ইঞ্চি, ওই পাশে 3 ইঞ্চি দাও। হ্যাঁ, এবার যে পাট্টাটা লাও, পাট্টাটা দিয়ে সোজা করে দাগ দাও। সোজা করো। সোজা আছে, দাগ দাও। হয়েছে, দাও। এটা হচ্ছে ঠান্ডা লাইনের জন্য দাগটা দিচ্ছে। তো অবশ্যই কিন্তু ডান পাশে আপনার ঠান্ডা লাইন হবে, বাম পাশে গরম লাইন হবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। অনেকজনে আসলে ডান পাশ বাম পাশ হিসেব করে না, দিয়ে দেয়। তারপরে এই পাশে আরেকটা দাও দাগ। উপরের গ্যাপ আর নিচের গ্যাপ হিসেব করলে কিন্তু তোমার দাগটা বের হয়ে যাবে। তারপরে যে দেখতেছেন ঠিক এইভাবে দাগ দিতেছে। এই যে এটাতে হচ্ছে যে বাম পাশেরটা আপনার গরম পানির। তো আসলে একটি কথা বলি, যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর একটি লাইক, একটি কমেন্ট করবেন। দেখতে পাচ্ছেন আপনারা। এবার বেসিংয়ের জন্য দাগ দাও, সরি, ঝর্ণার জন্য দাগ দাও। আপনারা এই যে খয়ের মাটি দিয়ে এভাবে ঠিক এভাবে দাগ দিয়ে দিবেন। উপরের মাথারটা হালকা একটু নেবেন, দক্ষিণে হালকা একটু নাও, আর একটু নাও। ওকে, এবার দাগটা দিয়ে যে জানার জন্য দাগটা দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। এইভাবে দাগটা দিয়ে দিবেন আপনারা। তারপরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ওই পাশেরটা, এটা হচ্ছে যে ফলসার থেকে আপনার গরম পানিটা আসবে, ওই জন্য এই দাগটা দেওয়া হচ্ছে। এটা একটি গ্রুপের দাগ। বা উপরের পাশটা দিয়ে দাও। ঠিক এইভাবে সোজা একটা পাট্টা দিয়ে দাগ দিয়ে দিবেন আপনারা। এবার এখানে বেসিংয়ের লাইন যাবে, তো এখানে 7 ইটে দাগ দাও। এখানে 7 ইটে দাগ দিতে হবে। দেখতে পাচ্ছেন এখানে 7 ইটের জন্য লাইন যাবে। তো এখানে গরম পানির জন্য যাবে। গরম পানির জন্য দিলে এই যে এই জোড়া গোটা একটা ইট গ্রুপ কাটবা 2 জোড়ায়, সোজা বের করে দাও। এখান থেকে সোজা নিয়ে এই যে ওয়ালে নিয়ে আসো, এই ওয়ালা না এই পাশে নিয়ে আসো। আনো, আরও আনো,
এদিকে আরো আনো, ঠিক এই মাথায় আনো। এদিকে কমেটের জন্য সিঙ্গেল দাগ হবে, সিঙ্গেল দাগটা দাও 7 ইটের মধ্যে, আপনারা ঠিক 7 ইটে দিবেন। দেখতে পাচ্ছেন এখানে একটি কলম আছে, তো আমি আসলে লাইনটি ফ্লোর দিয়ে নিতে বলছি, কিন্তু পার্টি বলতেছে যে কলম হালকা একটু কাটলে কোনো সমস্যা হবে না, 1/2 ইঞ্চি কাটে দেওয়ার জন্য 1/2 ইঞ্চি কাটে দিচ্ছি। দেখতে পাচ্ছেন 2টি কমেটের জন্য এটা নেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে এই পাশেও চলে আসবে, এই পাশেও আসবে। এটা আপনার হাই কমেটের জন্য এদিকে আসতেছে। তো এখানে অনেকেই আসলে প্রশ্ন করতে পারবেন, আসলে এখানে এই যে দেখতেছেন ইটের মাঝখান থেকে নিচের জোড়া, 7 ইটের নিচের জোড়া আর 7 ইটের মাঝখান। তো গ্রুপটা শুরু করো, কাটা শুরু করো। এটা আসলে আমি দেখাইছিলাম যারা স্যানিটারি কাজে নতুন তাদের জন্য আসলে এই মাপটা। আশা করি এখান থেকে ভালো কিছু আপনারা বুঝতে পারবেন।